ফুটপাতের দোকান কিন্তু স্বাদ যেন ছোট্ট কোনো গ্যালারি। পুরোনো দিনের রেডিও, কাঁসার থালা, টেলিফোন, ঘড়ি আর পাশে সারি সারি ট্রফি, যেন পুরস্কার প্রদর্শনী চলছে শহরের মাঝখানে। অলিম্পিক কাপ, মেরিল প্রথম আলো পুরস্কার, এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো শোপিস মিলছে গুলিস্তানের ফুটপাতে। প্রতিটি পুরস্কার, প্রতিটি রেডিও যেন এক একটা গল্প বলে। এখানকার বিষয়টা হলো যে এখানে পুরাতন অনেক পুরনো আমলের জিনিসপত্র পাওয়া যায়। যখনই আমি গুলিস্তান এলাকায় আসি তখনই এখানে একটু খোঁজ নেই যে ভাইয়ের কাছে কোনো কিছু পছন্দসই পাওয়া যায় কিনা, মানে সংগ্রহের আগ্রহ থেকে আসলে আসা। তো এর আগে আমি একটা কৃষ্ণের একটা কাঠের মূর্তি নিয়েছিলাম, ভাইয়ের কাছে নিয়েছিলাম, ভালো লাগছে। ওটা আমি নিজে নিয়মিত, আমি যেহেতু একজন সনাতন ধর্মের লোক, আমি পুজো দেওয়ার জন্য নেই। আজকেও সেই একটা দুইটা পাইছি, নিয়ে নিলাম। তো এটা আমার ভালো লাগে। আর এখানে তো আসলে দামটাও সেই রকম সাশ্রয়ী, বেশি না। এই দোকানের মালিক ফিরোজ শখের বসে ফেরিওয়ালাদের কাছ থেকে পুরনো জিনিস সংগ্রহ করতেন তিনি। আজ সেই শখই হয়ে উঠেছে তার পেশা, তার ভালোবাসা। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ ফিরোজ। ঠিক আছে, এটা মাওলানা ভাসানী স্টেডিয়াম 2 নম্বর গেট। ঠিক আছে, আমার কাছে বিভিন্ন ধরনের আর কি জিনিসপত্র আছে, কাঁসা পিতলের। ঠিক আছে, একবার জগ, বদনা, গ্লাস পর্যন্ত সব ধরনের জিনিসই পাওয়া যায়, সব পুরাতন আর কি, সেকেন্ড হ্যান্ড আর কি, শোপিস হিসাবে নিতে পারবো। কারণ পুরাতন রেডিও আছে, এগুলা বেশিরভাগই নষ্ট থাকে, এগুলো আপনার শোপিস হিসাবে এগুলা বিক্রি করা হয়। আর এগুলা অনেকে জিজ্ঞাসা করে যে সংগ্রহ করি কোথায় থেকে। ঠিক আছে, এগুলো হলো আমরা বেশিরভাগই ফেরিওয়ালারা আমাদের কাছে দেওয়া যায়। এই কিছুক্ষণ আগেও কিন্তু একটা ফেরিওয়ালা আসছিল টুকরি মাথায় দিয়ে। ঠিক আছে, এরকম ফেরিওয়ালা দিন ভরিয়ে আসবো। ঠিক আছে, এগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো এটা অনেক আগের পুরস্কার, এগুলো অনেক ফালাই দিচ্ছে। এগুলো দেওয়া যায় যদি মনে করেন যে একবারে বাঙালিদের দিয়ে তো এটার চিহ্নও পাইল না। এগুলোর দাম অনেক তুলনামূলকভাবে বেশি, কারণ অনেক তার গোমন নেই, সবাই জানে যে কাঁসা কেজি কত, পিতল কেজি কত। ঠিক আছে, এগুলো সবাই জানে মোটামুটি। আর একটা বিষয় হলো এগুলো বেশিরভাগই অবসরপ্রাপ্ত যারা, ওনারাই কিনে। আর চারুকলার ছাত্ররা এইটা শুরু করছি হলো 2.5 বছর 3 বছর হইব। ঠিক আছে, কিন্তু এর আগে আমি বাইরে ছিলাম সিঙ্গাপুর, ওখানে একটা মার্কেট আছে, ওখানে পুরান জিনিসের একটা কদর আছে। ঠিক আছে, ওটা আবার লাইসেন্স করতে হয় ওই দেশে। ওই দেশে যদি আমার ওরকম থাকতো, আমি ওই দেশেও করতে পারতাম চিন্তা করলে। কিন্তু ঠিক আছে, কিন্তু ওরকম টাকা পয়সাও ছিল না। আমিও দেশে এসে বললাম, দেশে এসে আমি এরকম ঘুরে দেখছি, অনেক দিন ঘুরছি, দেখছি। এরপর আবার এগুলো জিনিস সংগ্রহ করছি, সংগ্রহ করার পরে 2-2.5 বছর হয়েছে এই ব্যবসাটা আমি আর কি চালু করছি আর কি। পুরনো দিনের গান আর অ্যান্টিকের ঝলমল রূপ মিলেছে এই দোকানে। একদিকে ইতিহাস, অন্যদিকে শিল্প, দুটোরই মেলবন্ধন ঘটেছে ফিরোজের হাতে। গুলিস্তানের ফুটপাত থেকে শুরু হলেও ফিরোজের দোকান এখন পুরনো দিনের প্রেমিকদের এক প্রিয় গন্তব্য। যারা ঘরে রাখতে চান একটু ইতিহাস, একটু সৌন্দর্য, তাদের জন্য এই দোকান যেন এক সোনার খনি। আসলে পুরাতন জিনিস তো আসলে সব জায়গায় পাওয়া যায় না, হয়তো বা মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। আর এখানে যেহেতু একটা ফুটপাতে আমরা দেখে পাচ্ছি, তো সেখান থেকে বার্গেনিং করে কিনতে পারি। আর যেহেতু ভাই কালেকশন করে, ভাইয়ের কালেকশনও ভালো। আর এই আর কি, অনেক কালেকশন যেহেতু পাওয়া যায়, শখের জিনিস, পুরনো জিনিস পাওয়া যায়। আমরা তো আর সব জায়গায় কিনতে পারবো না, তাই এখানে আসি কিনি, তো এটাও ভালো লাগে। অলিম্পিক ট্রফি থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, গুলিস্তানের ফুটপাতে আজ ঝলমল করছে ইতিহাস আর ঐতিহ্য। পুরনো দিনের সেই ঐতিহ্যে ফিরোজের হাত পেয়ে ফুটপাতও হয়ে উঠেছে এক চলমান গ্যালারি। শামীম হোসেন সামন, ঢাকা মেইল।